টানা ৭ বছর ধরে লাভের মুখ দেখছে না রাষ্ট্রীয় পাটকল পরিচালনাকারী প্রতিষ্ঠান বিজেএমসি। প্রতি বছর গড়ে লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৫০০ কোটি টাকা। পাট দিবসে এমন লোকসানের কারণ খুঁজে বের করে দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জোর দিয়েছেন পাট পণ্যের বহুমুখীকরণের উপরও। পাট থেকে সুতা, বস্তা, ব্যাগের মতো বেশ কিছু পণ্য তৈরি করে সরকারি পাটকলগুলো। বর্তমানে বিজেএমসির মালিকানায় থাকা সচল কলের সংখ্যা ২৬টি। হিসেব বলছে এসব মিলে উৎপাদিত পণ্য বিক্রি করে গেল অর্থ বছর বিজেএমসির নিট লোকসান হয়েছে ৪৮৯ কোটি টাকা। শুধু গেল বছরই নয়, রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটি লাভের মুখ দেখেনি টানা ৭ বছর ধরে। সবচেয়ে বেশি লোকসান গুনেছে ২০১৪-১৫ অর্থ বছরে ৭২৪ কোটি টাকা। আর এটিকেই দেশের পাট শিল্পের সবচেয়ে বড় সমস্যা বলে তুলে ধরলেন সাবেক পাটমন্ত্রী। এই পাট মন্ত্রণালয়ের সবচেয়ে বড় সমস্যা সেটা হলো বিজেএমসি প্রতি বছর ৪০০ কোটি ৫০০ কোটি টাকা লোকসান দিয়ে থাকে এবং এই লোকসান দেওয়ার মূল কারণ আমরা উদ্ঘাটন করেছি। এটা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান ছিল, কিন্তু এই গত ৫ বছরে বিজেএমসি শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা সবাইকে নিয়ে খোলামেলা আলাপ আলোচনা করে আমরা কিন্তু সেই দুর্নীতি কিন্তু অনেকাংশে প্রায় 80% দুর্নীতি কিন্তু এই জায়গায় এখন কমে এসেছে। পাট দিবসের অনুষ্ঠানে ধারাবাহিক সেই লোকসানের কারণ খুঁজে সমাধানের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন একটি পণ্য যার কিছুই ফেলা যায় না, সেটা কেন লোকসান হবে? আমরা লোকসান শুনতে চাই না। লাভজনক কিভাবে করা যায়, কিভাবে করতে হবে সেটা দেখতে হবে। প্রধানমন্ত্রী জোর দেন পাট পণ্যের বহুমুখীকরণেও। সেই সাথে বেসরকারি উদ্যোক্তাদের এ খাতে বিনিয়োগে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। পাটের বহুমুখী ব্যবহার আরও ব্যাপকভাবে বিস্তৃত করবার সুযোগ আমাদের রয়েছে। সেই ক্ষেত্রে সরকারি হয়তো কিছু থাকবে, কিন্তু আমি আরও বেসরকারি খাতটাকে বেশি গুরুত্ব দিতে চাই, যে বেসরকারি খাত যত বেশি এগিয়ে আসবে। আর তার জন্য আমরা অন্যান্য খাতে অনেক প্রণোদনা দিচ্ছি, তো এখানেও আমরা প্রণোদনা দেব, যাতে করে এই খাতের মধ্য দিয়ে তারাও ব্যবসা বাণিজ্য করে আমার দেশের পণ্যটাকে আরও গুরুত্বপূর্ণ করে বিদেশে রপ্তানি করতে পারে। অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে পাট থেকে ২৮০ ধরনের পণ্য তৈরি করা হচ্ছে, যার মধ্যে সম্ভাবনাময় পলিথিনের বিকল্প সোনালী ব্যাগও রয়েছে। গবেষণার মাধ্যমে পণ্যের সংখ্যা বাড়ানোর উপর জোর দেন পাটমন্ত্রী। ১৬ কোটি দেশের মার্কেট আছে আমাদের, সুতরাং আমাদের নিজেদেরকে আগে পাটকে জনপ্রিয় করতে হবে। যেহেতু এখন ২৮০টা প্রোডাক্ট এসেছে, আরও কিছু কিছু প্রোডাক্ট আমাদের প্রাইভেট সেক্টর চেষ্টা করছে। এই প্রাইভেট সেক্টর চেষ্টা করার ফলে আরও কিছু কিছু আইটেম হবে এবং আমাদের গবেষণার ফলে এই পাট দিয়ে আমরা সুতার বিকল্প তৈরি করতে পারবো ইনশাল্লাহ। পরে প্রধানমন্ত্রী পাট পণ্যের মেলা ঘুরে দেখেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলা চলবে ৭ মার্চ পর্যন্ত। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।